হযরত মরিয়ম আলাইহিস সালাম হযরত ঈসা আলাইহিস সালামকে নিয়ে ওনার কওম বনি ইসরাইলে যখন কওমের মধ্যে প্রবেশ করলেন, কওমবাসী ওনাকে অপদস্থ অপমান করতে আরম্ভ করলো। দলে দলে যাকে যাকে মহিলারা ওনার বাড়িতে আসতে আরম্ভ করলেন। মহিলারা বিভিন্নভাবে ওনাকে বিভিন্নভাবে দোষারোপ করতে আরম্ভ করলো। মরিয়ম ছি, তোমার কোলে এই বাচ্চা কার? এই বাচ্চার বাবার পরিচয় কি? পুরুষগণ আসতে আরম্ভ করলো, আলেমগণ আসতে আরম্ভ করলো। মরিয়ম, তোমার আব্বা ভালো একজন লোক ছিল, কাবা ঘরের দায়িত্ব, কাবা ঘরে দেখাশোনা করতো, ইত্যাদি ইত্যাদি কাজ করতো। তুমি এত জঘন্য কাজ করেছো কিভাবে? এই সন্তানকে তার বাবার পরিচয় কি? তোমাকে আমাদের এই সমাজে রাখা যাবে না। হযরতে মরিয়ম আলাইহিস সালাম বলেন, আমি খারাপ কোনো কাজ করে নাই, আমি অশ্লীল কোনো কাজ করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে যে নিয়ামত দেওয়া হয়েছে, আমি সেই নিয়ামত গ্রহণ করেছি। এছাড়া আমি আর কোনো কিছু জানি না। তোমরা যদি প্রশ্ন করতে হয়, তোমাদের যদি কারো কোনো প্রশ্নের ইচ্ছে থাকে আমাকে প্রশ্ন করার, আমাকে প্রশ্ন না করে এই ছোট বাচ্চাকে প্রশ্ন করো। সকল মানুষ আশ্চর্য হয়ে গেল, এই ছোট বাচ্চা কিভাবে প্রশ্ন উত্তর দেবে? হযরতে মরিয়ম আলাইহিস সালাম বললেন, তোমরা এই বাবুকে প্রশ্ন করো, আমাকে প্রশ্ন করে আমাকে ডিস্টার্ব করিও না। হযরত মরিয়ম আলাইহিস সালামের কথা শুনে ওই সমস্ত আলেমগণ এই ছোট বাবুটাকে, শিশু বাবুটাকে হযরত ঈসা আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, তোমার নাম কি? তোমার বাবার নাম কি? তোমার পিতৃ পরিচয় কি? হযরত ঈসা আলাইহিস সালাম বলতেছেন, আমি হচ্ছি রহুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমি প্রেরিত হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কিতাব দিয়েছেন, ইনজিল কিতাব। আমি তোমাদেরকে হেদায়েতের পথে আহ্বান করতেছি। অতএব তোমরা আমার মাকে মিথ্যা আরোপ করে মিথ্যা অপবাদ তোমরা দিও না। আমি আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহর বন্ধু, আমি তোমাদেরকে হেদায়েতের ছায়া তুলে দেওয়ার জন্য আসছি। আল্লাহু আকবার।